গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। সবাই কেমন আছো? তো আজকে হচ্ছে শনিবার। তো সকাল সকাল 1 চামচ মধু একটু উষ্ণ গরম জলে মিশিয়ে খেয়ে নিলাম। আগে যে আদা দিয়ে যেটা তৈরি করছিলাম ওটা কদিন একটু বন্ধ রেখেছি, মানে একটু পেট গরম হয়ে গেছে, তো ওইটা ভাবলাম খেলে হয়তো আরও পেট গরম হবে, ওই জন্য বন্ধ রেখেছিলাম। তো স্নান টান করে পুজো টুজো দিয়ে এখন হচ্ছে ব্রেকফাস্ট খেতে বসেছি। তো খাবো হচ্ছে পালং শাকের তরকারি দিয়ে মুড়ি খাবো। আর কালকে রসবড়া তৈরি করেছিলাম, তো সেটাও নিয়ে নিয়েছি। ছেলে আমি দুজনেই খাবো। এই যে ছেলেরও স্নান হয়ে গেছে, ও একা একা একটু পড়তে বসেছে। তো চলো মুড়িটা ভালো করে মাখিয়ে নিই। অনেক দিন পর এই তরকারি দিয়ে মুড়ি খাচ্ছি। আগে তো প্রায়ই তরকারিটা হতো, এই তরকারি দিয়ে মুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে। বাসি তরকারি আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু এই তরকারিটা আমার খুব পছন্দের বলে বাসি খাচ্ছি আর কি। তো আজকে ফুলকপির রেজালা তৈরি করব। একটু গুঁড়ো দুধ জলে গুলে নিয়েছি, তার মধ্যে দিচ্ছি হচ্ছে পোস্ত দিলাম। পোস্তটা ওই অল্পই ছিল, 10 টাকার পোস্ত যতটা হয় সেরকম ছিল, সেটাই দিলাম। আর এখানে কাজু বাদাম দিলাম, এটাই 30 টাকার মতন কাজু বাদাম ছিল, কিনে রেখেছিলাম। এই রান্নাটা কদিন ধরেই ভেবে রেখেছিলাম করব, যেই কারণে কিনে রেখেছিলাম। তো কাজু বাদামটাও দিলাম, আর 20 টাকা চারমগজ কিনেছিলাম, সেইটাও দিয়ে দেবো। তরকারিটা একটু বেশি করে করব, কালকেও খাওয়া হয়ে যাবে। আর এটা হচ্ছে আমি রাতের জন্যই এখন তৈরি করে রাখছি, জানো তো। রাত্রি ইচ্ছা করবে না তৈরি করতে, ওই জন্য ভাবলাম এখনই তৈরি করে রেখে দিই। আজকে সকালের রান্নাবান্না খুব একটা কিছু নেই, কালকের মাছের ঝাল বেঁচে গেছে, তো ওইটাই খাওয়া হবে। আয়ুষের জন্য একটা ডিমের অমলেট করব, আর হচ্ছে একটু আলু ভাজা বেগুন ভাজা করব। তো সকালের রান্নার খুব একটা চাপ নেই, তো রাতের রান্নাটা একটু করে নিই, রাত্রে শুধু রুটি করলেই হয়ে যাবে। তো এটা ভালো করে মিশিয়ে নিলাম, এটা একটু ভিজুক, তারপর পেস্ট করব। আর এই যে আমি দইও কিনে রেখে দিয়েছিলাম, টক দই, তো এটা বাটিতে ঢেলে একটু ভালো করে ফেটিয়ে নেব। দেখো দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, দইটা বেশ ঘন দই ছিল, বেশ ভালো দই ছিল আর কি, একটু জল জল ভাব নেই, দেখতেই পাচ্ছ। আর হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। এটাতে পেঁয়াজ রসুন দিচ্ছি না, নিরামিষভাবেই তরকারিটা করব। তো মিক্সিতে এখন এটা দিয়ে দিচ্ছি, এইটা আবার পেস্ট করব। আর ফুলকপি কাটবো, শুধু ফুলকপি পড়বে, এর মধ্যে আলু বা অন্য কোনো সবজি পড়বে না। দেখো ফুলকপিও কেটে নিয়েছি, এখানে মশলাপাতিও রেডি করে নিয়েছি। আর ওই যে বলেছিলাম আলু ভাজা বেগুন ভাজা করব, তো সেইটাও আমি কেটে রেডি করে নিয়েছি। তো চলো এরপর যাবো ফুলকপির রেজালা তৈরি করার জন্য যা যা লাগছে তোমাদের তো দেখিয়ে দিলাম। আর এখন আমি রান্নাটা শুরু করে ভেজে নেবো, বেশ তেলে আগে ভালো করে ভেজে নেবো। অনেকটা বেশি করে করছি যেহেতু, সেহেতু একবারে তো ভাজা যাচ্ছে না, ওই জন্য দুবারে ভাজবো। আর কি বলতো, একটু ভালো খাবার যদি রান্না করি, মানে একটু স্পেশাল কিছু যদি রান্না করি, আমি একটু বেশি করেই করি, যাতে পরের দিনকে একটু থাকে, পরের দিনকে খেতে পারি। পরের দিন না খেলে আবার মন শান্তি হয় না। রাইস বিরিয়ানি এসব করলে না একটু বেশি করেই করি, যাতে পরের দিন আবার খাওয়া যায়। তো দেখো বাইরের ওয়েদারটা খুব সুন্দর, বৃষ্টি পড়ছে। তবে একটাই সমস্যা, আজকে বেশি কিছু কাচাকাচি করতে পারিনি। আজকে যেহেতু ঘরে ছিলাম, স্কুল টুল ছিল না, এবার যেদিনকে বাড়িতে থাকি না একটু কাচাকাচিটা করে নিই, তাহলে অসুবিধা হয় না। কিন্তু আজকে না সেরকম একটা কাছাকাছি করতে পারিনি, এইরকম ওয়েদারে একদমই শোকাবে না, তাই নাইটি ভাইটি ধুয়েছি, সেগুলো তো শোকায়নি। পাখার তলায়ও দেওয়া যাবে না, কারণ এখন তো শীতকাল, পাখাও চলবে না। তো এই হয়ে গেছে সমস্যা। তো এখন দেখো আমি তেলের মধ্যে গোটা গরম মশলাটা ফোড়নে দিয়েছি, আর এরপর যে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো, আর আঁচটা একটু কমিয়ে দেবো, দিয়ে একটু হালকাভাবে ভেজে নেবো। তারপর ওই যে কাজু বাদাম চারমগজ পেস্টটা দিয়ে একটুখানি কষিয়ে নেবো। তারপরে জল দিয়ে দেবো, একটুখানি কষানো হয়ে যাওয়ার পর তার মধ্যে ফুলকপিটা মেশাবো, সামান্য একটু নুন চিনি পরিমাণ মতন দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নেবো। টক দইটা দেবো, আর সব শেষে একটু গরম মশলা, ঘি চাইলে ঘিও দিতে পারো, আমি ঘিটা অ্যাভয়েড করে গেছি। তো চলো এইভাবে রান্নাটা কমপ্লিট করে ফেলছি, খুবই ইজি রান্না, তোমরা অনেকেই জানো, অনেকেই করেছো, আমি মোটামুটি শর্টকাটে একটু শেয়ার করে দিলাম, কারণ এখন তো ইউটিউব খুলে নানান রকম রেসিপি দেখা যায়, আমি ওই জন্য রেসিপিটা অতটা ডিটেলসে শেয়ার করছি না। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা। করেছি কালকের মাছের ঝালটা গরম করেছি, আর বেগুন ভাজা আলু ভাজা করেছি। ছেলের জন্য একটা ডিম ভাজা করে, মানে গরম গরম করে আর কি ওকে খাইয়ে দেবো। আর আমি আর আমার হাজব্যান্ড মাছটা খাবো, যেহেতু বাসি মাছ ছেলেকে দেবো না, একদমই টাটকা না, মানে বরফের মাছ ওটা। আর এটা রাতের জন্য, রাতে খেয়েও বেঁচে যাবে, কালকে সকালে ব্রেকফাস্টে খাওয়া যাবে। একটু ঝোলটা বেশি রেখেছি, এটা অনেকটাই শুকিয়ে যাবে, আর হচ্ছে গিয়ে তোমার রাত্রে তো একবার গরম করবো আর একটু টেনে নেবে। তো
তো গন্ধ শুকে মনে হচ্ছে ভালো হয়েছে খেতে, বাট আমি এখনও খেয়ে দেখিনি, আশা করছি ভালোই হবে। তো এই সব দেখিয়ে দিলাম। তো চলো এখন আমি ছেলেকে খাওয়াই, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। গুড ইভিনিং এভরিওয়ান। তো আমার দেখো নাইট স্কিন কেয়ার কমপ্লিট হয়ে গেছে। এই যে মুখে ক্রিম মেখে নিয়েছি ভালো করে। আয়ুষ এই সবে ঘুম থেকে উঠলো, সোনা ছেলে, সোনা ছেলে গো, বিকু খাচ্ছে, আমিও খাবো। এই যে চা বিস্কুট, এখানে দেখো আটার কৌটো নিয়ে বসেছি, আটা মাখবো। জলের গ্লাস, জল নেই এতে, বোতল থেকে ঢালবো, আটা মাখবো। চাটা খেয়েই বসে বসে আটাটা মাখবো। আর সকাল থেকে তো মেঘলা ওয়েদার। কালকে রবিবার আছে, কিন্তু কালকে হয়তো মাংস হবে না আমাদের, কেননা সামনেই 25 ডিসেম্বর, ওই দিনকে মাংস করব। দেখি কালকে কি রান্না করা যায়। চলো চা বিস্কুটটা খাই। তো আমার ছেলে আর আমি দুজনেই কৌটো নিয়ে বসি বিস্কুট খেতে। ওর বাবা খায় না, বাইরে চা খায় ওর বাবা, কাজ করতে করতে চা খায়, ঝালমুড়ি কিনে খায়, সব খায়। মাঝে মাঝে আমাকেও এনে দেয়, খাই আমি। চলো রুটিটা বেলতে বেলতে তোমাদের সাথে একটু গল্প করে নিই। সুস্মিতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো আয়ুষ সোনা। থ্যাংক ইউ দিদিভাই, আর তুমিও খুব ভালো। আর চৈতালি দিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, আমার ছেলেও পাশ করেছে, কেজিতে উঠলো, ভালো থেকো। একদিন তোমার বাড়িতে যাব, এই রকম মিষ্টি বানিয়ে খাওয়াতে হবে কিন্তু। হ্যাঁ গো, একদম চলে এসো আমাদের বাড়িতে, নিশ্চয়ই তোমাকে এরকম মিষ্টি বানিয়ে খাওয়াবো, আর অনেক গল্প করব, অনেক মজা হবে। আর অর্পি বোন আমাকে কমেন্ট করেছো, মাছের তরকারিটা খুব সুন্দর হয়েছে, রোজ ভিডিও দিও দিদিভাই, খুব ভালো লাগে আমার তোমার ভিডিও দেখতে। আর তাছাড়া আমি একদিনকে জিজ্ঞেস করেছিলাম যে আমার চুল উঠে যাচ্ছে, তো সেখানে তুমি বলেছিলে পেঁয়াজের রস লাগানোর জন্য। আমার তো একটু ঠান্ডার ধাত, তবে একটু গরম পড়ুক তখন নিশ্চয়ই আমি সেটা ট্রাই করব। আর তাছাড়াও তুমি কমেন্ট করেছিলে আমি যে জুতোটা কিনেছিলাম, জুতোটা খুব সুন্দর হয়েছে, অনেক অনেক ধন্যবাদ গো তোমাকে। আর রুমানা আক্তার বোন আমাকে কমেন্ট করেছে, দিদি খুব ভালো হয়েছে, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখেছি। হ্যাঁ গো, এইভাবে পুরো ভিডিও আমার দেখো, লাইক করো আর কমেন্টও করে দিও। আর তোমাকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা গো। আর মৌমিতা মণ্ডল আমাকে অনেক বড় একটা কমেন্ট করেছে, তোমাদেরকে কমেন্টটা পড়ে শোনাচ্ছি। তো আগে আমাকে জিজ্ঞেস করেছো যে আমি কেমন আছি। হ্যাঁ, আমি অনেক ভালো আছি। আর আমার ছেলের রেজাল্ট আউট হয়েছে কিনা, আর কোন ক্লাসে উঠলো। হ্যাঁ গো, আমার ছেলের রেজাল্ট আউট হয়ে গেছে, ও পাসও করেছে, ও এখন ক্লাস 1-এ উঠলো। এছাড়াও তুমি বলেছো আমি অনেক দিন ব্লগ দিচ্ছিলাম না বলে তোমার একদমই ভালো লাগছিল না, আর এখন প্রত্যেক দিন ব্লগ দিচ্ছি, তোমার সেটা খুব ভালো লাগছে। আর আমাকে রিকোয়েস্টও করেছো যাতে আমি প্রত্যেক দিন ভিডিও দিই। তাছাড়াও তুমি বলেছো যে আমি অল্প অল্প তেল মশলা দিয়ে খুব টেস্টি রান্না করি, যেই কারণে আমার রান্না দেখতেও তুমি ভালোবাসো। তো অনেক ধন্যবাদ গো, এইভাবেই আমার পাশে থেকো। আর আমিও চেষ্টা করব আমার রান্নাবান্নাগুলো যতটা সম্ভব হয় তোমাদের সাথে শেয়ার করার। আর কেকা চ্যাটার্জি এখানে আমাকে কমেন্ট করেছে, আজ প্রথমবার এবং সবার প্রথমেই তোমাকে আমি কমেন্ট করলাম, ভালো থেকো তোমরা সবাই। হ্যাঁ গো, আমরা ভালো থাকবো, আর তুমিও কিন্তু ভালো থেকো, আর এইভাবেই কমেন্ট করে আমাদের পাশে থাকো। আর ঋদ্ধি দাস আমাকে কমেন্ট করেছে, খুব ভালো হয়েছে ব্লগ দিদি। হ্যাঁ গো, অনেক অনেক ধন্যবাদ। আর শুভ্রা দিদি আমাকে কমেন্ট করেছে, তোমার রান্না দেখতে খুব ভালো লাগে। তোমাকে অনেক ধন্যবাদ দিদি, আর তোমাদের সবাইকেই অনেক ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকো, আর আমি তোমাদের নিত্য নতুন ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের পছন্দটাও অবশ্য জানিও যে কীরকম ব্লগ তোমরা দেখতে চাও। দেখো আমি কিন্তু এখানে রুটিটা এখন বেলে নিচ্ছি, দুবারে বেলবো। প্রথমে এই 6টা মতন বেলে নিয়ে চলে যাব, গিয়ে রুটিটা করে এসে আবার বেলবো, নাহলে একসাথে তো সবটা বেলা সম্ভব হয় না। আমি মোটামুটি এইভাবেই করি, লুচি পরোটার ক্ষেত্রেও তাই। লুচি হলে তো একেবারে মোটামুটি 30-40টা লুচিও আমি বেলে ফেলি, যদি অত লুচি করতে সেরকম একটা লাগে না অকেশান ছাড়া। লুচি হলে একটু বেশি তেল দিয়ে বেলি, একেবারে বেলে নিই। আর রুটি পরোটা হলে ওই 6টা-7টা এরকম করে বেলে নিয়ে গিয়ে করি। তো এইভাবেই আমি কাজগুলো করে থাকি। তো আয়ুষ গেছে ওই ঘরে গিয়ে একটুখানি খেলা করছে, গল্প করছে। ও সারা সন্ধে এরকমই করে, একবার এই ঘর ওই ঘর করে একটু ঘোরাঘুরি করে, আনন্দ মজা করে, এইভাবেই তোর সময়। সোনিয়াকে বলেছিলাম আয় না, আমি মিষ্টি বানিয়েছি, একটুখানি খেয়ে যাবি। তারপর বললাম যে একটুখানি ফুলকপির এই তরকারিটাও খেয়ে দেখ রুটি দিয়ে কেমন হয়েছে, আমি আজকে স্পেশালভাবে বানিয়েছি।
আমি এই রান্নাটা কিন্তু আজকে প্রথমবারই করলাম। এছাড়া এরকমভাবে পনির বা অন্য কিছু রান্না করেছি, ফুলকপি দিয়ে এটা ফার্স্ট টাইম করলাম। বেশ ভালো হয়েছিল খেতে, জানো তো। আমার হাজব্যান্ডও রাত্রিবেলা খেয়ে বললো অসাধারণ খেতে হয়েছিল। পুরো অনুষ্ঠান বাড়িতে যেরকম একটা টেস্ট আসে সেই রকম একটা টেস্ট এসেছিল। আর আমি সম্পূর্ণ নিরামিষভাবে এটা করেছিলাম, শুধু আদা দিয়েছিলাম, দেখেছো নিশ্চয়ই, রসুন পেঁয়াজ কিচ্ছু দিইনি। তো সোনিয়ার সাথে একটু গল্পও করেছিলাম, আর ও ছিল প্রচণ্ড ক্লান্ত ছিল আজকে, আমি রিকোয়েস্ট করাতে এসেছিলো, তো তাড়াতাড়িও চলেও গিয়েছিল, খুব একটা বেশি গল্প করতে পারিনি আজকে। তো আমিও খেয়ে দিয়ে শুয়ে পড়বো, কালকে সকাল সকাল উঠে রান্নাবান্নাটা সেরে নেবো। কালকে আয়ুষের স্কুল থেকে একটা জায়গায় যাব, কালকে রবিবার, তবু স্কুল থেকে এক জায়গায় যেতে বলেছে, আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে, মানে একটা পুজো বাড়িতে নিমন্ত্রণ আছে। তো স্কুল থেকেই আর কি নিমন্ত্রণটা সবাইকে করা হয়েছে, তো সেখানে যাব, সবার সাথে দেখা হবে, আনন্দ হবে, একটু সাজুগুজু করে যাওয়া হবে। তো চলো আজকের ভিডিওটা আমি এতটাই রাখছি, দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে কমেন্ট করো, তোমাদের সুখ দুঃখের গল্প সমস্ত কিছু আমার সাথে কমেন্ট করে শেয়ার করতে পারো। চলো আজকের মতন টাটা আর গুড নাইট।